এ জার্নি বাই ট্রেন। স্কুল লাইফে এই প্যারাগ্রাফটা লিখতে গিয়ে মুখস্থ করেছি অনেকগুলা মিথ্যা, কারণ তখন পর্যন্ত ট্রেনে আমার চড়াই হয়নি। কিন্তু আজকে যা দেখবেন তার পুরোটাই বাস্তব, সত্য এবং ভীষণ সুন্দর। আমরা চারজন, আমি, আমার বন্ধু রুবেল ও জাহাঙ্গীর, আর জাহাঙ্গীরের বন্ধু বকুল রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। যাব বনলতা এক্সপ্রেসে, গন্তব্য রাজশাহী। রেল স্টেশন একটা অদ্ভুত জায়গা। কবি বলেছেন, রেল স্টেশন থেকে ট্রেন ছুটে যায় গল্প নিয়ে আর ফিরে আসে স্মৃতি হয়ে। কোন কবি বলেছেন? জি, আমিই বলেছি, কারণ আমি টুকটাক কবিতা লিখি। এরই মাঝে এই ইন্টারভিউ দেওয়া ভদ্রলোক নাকি ব্যাগ হারিয়ে ফেলছেন। মানে রেল স্টেশনে শুধু ট্রেন না, ছাগল আর চোর দুইটাই থাকে, একটু সাবধানে থাকবেন। ট্রেনে ওঠার আগে কিছু ছবি, একটু হাসাহাসি আর 20 টাকার এই ডাবলি মাখা দিয়ে শুরু হলো আমাদের আজকের ভ্রমণ। বিশাল বড় ট্রেন, আমাদের বগি খুঁজে উঠতেই প্রথম চমক, ফ্যান নষ্ট, গরমে অবস্থা খারাপ। সব কাজের কাজে জাহাঙ্গীর অনেক চেষ্টা করলেও বকুল কোনোভাবে ফ্যানটা ঠিক করে সচল করে দিল। চলন্ত ট্রেনে নামাজের জন্য আলাদা জায়গা দেখে খুবই ভালো লাগলো। নামাজের স্থান সম্ভবত সব ট্রেনেই থাকে। জোহর আদায় করে খানিকটা রেস্ট নিয়ে শুরু করলাম এই জার্নি ইন ট্রেন উপভোগ করা। একটু খেয়াল করে দেখুন, ট্রেনের জানালার বাইরে চলছে জীবন্ত সিনেমা। ট্রেনের একটা আলাদা জাদু আছে জানেন, যত সামনে এগোয় দৃশ্যগুলো তত বদলে যায়। শহরের কংক্রিট ছেড়ে ধীরে ধীরে সবুজ মাঠ, ধান ক্ষেত, ছোট ছোট গ্রাম, গবাদি পশুর চারণভূমি, তারপর স্টেশনের বটগাছ, রেল লাইনের পাশের খেজুর গাছ, আম বাগান, তারপর এই যে নদীর উপর দিয়ে সেতু, মানে সবকিছু যেন ছবি হয়ে চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে। মাঝে মাঝেই ক্রসিং পার করতে আমাদের ট্রেন ছোট ছোট স্টেশনে দাঁড়িয়ে যাচ্ছিল, আর আমরা নেমে কয়েক মিনিটের জন্য সেই স্টেশনকেও নিজের মতো করে দেখে নিচ্ছিলাম। প্রতিটা স্টেশনে যেন আলাদা রকম সুন্দর। কিছুক্ষণ আগেও গরমে হাঁসফাঁস করছিলাম, হঠাৎ এক ফসলা বৃষ্টি, জানালায় বৃষ্টির ফোঁটা, হাত ছুঁয়ে দেখা, আর চলন্ত ট্রেনে ঠান্ডা বাতাস, মুহূর্তেই পুরো পরিবেশই বদলে গেল। জীবন এমনই, একটু ধৈর্য ধরতে পারলেই কষ্টের পর স্বস্তিটা ঠিকই চলে আসে। ট্রেনে চমৎকার প্যাকেজিংয়ে জীবনে অন্যতম বাজে লাঞ্চ সারলাম, কারণ এছাড়া আর অপশন ছিল না। ট্রেনে সবাই একটু না একটু ঘুমিয়ে নিল, কিন্তু আমি কোনো দিনের জার্নিতে ঘুমাতে পারি না। আসলে ঘুমাতে চাইও না, কারণ চোখ বন্ধ করলে ঘুম পাওয়া যাবে, কিন্তু জানালার পাশে বসে ছুটে চলা পৃথিবীটা সবসময় দেখা যাবে না। ধীরে ধীরে সূর্য ডুবতে লাগলো, সোনালি আলোয় রেল লাইন, মাঠ আর গাছগুলো যেন অন্যরকম সুন্দর হয়ে উঠলো। ঝিকঝিক ঝিকঝিক শব্দ তুলে বনলতা এক্সপ্রেস আমাদের পৌঁছে দিল রাজশাহীতে। রাজশাহী শহরটা সুন্দর, এটা সবাই জানেন। তবে আমার দেখা রেল স্টেশনগুলোর মধ্যে আজ রাজশাহী রেল স্টেশনটাও নিঃসন্দেহে সবচেয়ে সুন্দরের একটি। প্রতিটা যাত্রাই একদিন শেষ হয়, কিন্তু সেই যাত্রার গল্পগুলো শেষ হয় না। আজকের এই সফরের কিছু মুহূর্ত ক্যামেরায় ধরে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের একটি মন্তব্যই আমার পরের যাত্রার আরও একটি গল্প নিয়ে আসার উৎসাহ যোগাবে। আল্লাহ হাফেজ।